হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রীতির রান্নার হিসেবে সবাইকে স্বাগত জানাই। আজকে রান্নার রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। আজকে রান্নার রেসিপি হচ্ছে আলুর দম, ছোট আলুর দম। রান্নার রেসিপিটা যদি তোমাদের সবার ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। চলো দেখিনি কিভাবে ছোট আলুর দমটা তৈরি করব। এখানে আমি ছোট আলু 500 গ্রাম নিয়ে নিয়েছি, আর আলুটা 80% সেদ্ধ করে নিয়েছি। তারপর একটা একটা করে আলু নিয়ে আলুর মধ্যে ছিদ্র করে নিচ্ছি, প্রত্যেকটার মধ্যে এরকম করে। কেন আলুর মধ্যে ছিদ্র করে এরকম করে নিলে কি হবে, নুন মশলা সবই কিন্তু ভালোভাবে ঢুকবে। এরকম করে দেখো আমি প্রত্যেক কটাই কিন্তু করে নিচ্ছি। আমার করা কমপ্লিট হয়ে গেছে। তারপর মিক্সি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজ কুচি। তারপর নিয়ে নিচ্ছি কেটে রাখা টমেটো। ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তারপর কড়াইতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটো যেটা বেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। যতক্ষণ না আমার কাঁচা পেঁয়াজ আর টমেটোর গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি ভালো করে কিন্তু নাড়িয়ে নেব। দেখো এটা কিন্তু আমার হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন রসুন বাটা আর পরিমাণ মতন আদা বাটা। দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে নিচ্ছি। এটা লুচি, পরোটা, রুটি সবার সাথেই কিন্তু ভালো লাগবে খেতে। তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো। এবার দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে নিচ্ছি। দেখো আমার কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো পরিমাণ মতন, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে নিচ্ছি। এখনও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এভাবেই পাশে থাকার অনুরোধ রইল। যত মশলা কষানো হবে ততই কিন্তু রান্নার টেস্ট ভালো হবে। দেখো মশলাটা কিন্তু আমার পুরো কষানো হয়ে গেছে। তারপর সেদ্ধ করা আলুটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। নুন দিয়ে ভালো করে আবারও আমি নাড়িয়ে নিচ্ছি। এরকম করেই আমি 15 মিনিট কিন্তু আলুটা করব রান্নাটা। দেখো এটা কিন্তু আমার প্রায় আলুটা অনেকটা হয়ে গেছে। 15 মিনিট আমার কিন্তু হয়ে গেছে নাড়ানো কমপ্লিট। এরপর দিয়ে দিচ্ছি মিক্সার ধোয়া বাটিটার জলটা দিয়ে একটু জাস্ট নাড়িয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি।
চিনিটা দিয়ে ভালো করে নাড়ানোর পর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এখানে আমি অল্প জল দেবো, আমি হাফ কাপ জল দিলাম, দিয়ে একটুখানি জাস্ট নাড়িয়ে নিচ্ছি। এরপর এটাকে আমি 5 মিনিট ঢাকনা চাপা দেবো হওয়ার জন্য। 5 মিনিট পর আমি ফিরে এসেছি, ঢাকনাটা তুলে নিয়েছি। দেখো আলুর দমটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে, আর কালারটাও কত ভালো এসেছে দেখতে। আশা করি রান্নার রেসিপিটা তোমাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু প্লিজ। দেখো আমার আলুর দমটা কিন্তু রেডি হয়ে গেছে পুরো। এবার আমি একটা বোল সেটে তুলে নেব। আশা করি তোমাদের রান্নার রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা।